হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ঈদের 5 দিন পরে নিয়ে এলাম ঈদের ব্লগ। আমি বোধহয় এত লেট করে ঈদের ব্লগ আপলোড করছি। চলো আর দেরি না করে শুরু করা যাক। আমি আমার কাজিন বেরিয়েছিলাম ঈদের দিন, তো বের হতে হতে 5টা প্রায়। আর ভাই, রিক্সা নিয়ে যে স্ট্রাগল করতে হয় যা বলার মতো না। তো আমরা যেতে যেতে সেটা নিয়ে আলোচনা করছিলাম যে আজকের দিনটায় এই মামারা এত টাকা ভাড়া চায়, আমাদের ঈদের সব সালামি মনে হয় ভাড়ার টাকাই চলে যাবে। আপনারা প্লিজ আমার এই ভয়েসটাকে ইগনোর করবেন, ঠান্ডা লাগার কারণে আসলে ভয়েসটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো আবার ফিরে আসা যাক। তো আমরা গোডাউনের রাস্তা থেকে বদ্ধভূমিতে চলে যাচ্ছিলাম, কারণ গোডাউনের রাস্তায় অর্ধেকটা জ্যামে ভর্তি ছিল। তো ওইখান থেকে আমরা যাই নাই, তাই কারণ অনেকক্ষণ ওয়েট করা লাগতো আর প্রচুর গরম পড়তেছিল। ভাই, এতক্ষণ ওয়েট করলে আমরা আজকে ছবিটা বলছো ঈদ মোবারক কাদের তুলতে পারতাম না ছবিগুলো, এমনিতেই সন্ধ্যা হয়ে আসছিল। তো আমাদের ছবি টবি ভিডিও সব কিছু নেওয়ার শেষে তারপরে আমরা এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো এইটা আমাদের আউটফিট, আর আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমাদের কেমন লাগছিল। আর এই জায়গাটাতে আমার ড্রেসটা আসলে অনেক সুন্দর লাগছিল, মানে আমার ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল। তো সেটা আমি আমার কাজিনকে বলছিলাম যে এই ড্রেসটায় আমাকে এই প্লেসটায় অনেক সুন্দর লাগছে, মানে মানাইছে, আমার ছবিগুলো ফুটছে। আসলে আমরা এখানে কিনে কথা বলছিলাম সেটা না মনে করতে পারছি। এভাবে বকবক করতে করতে আমরা আমাদের 25-এর ঈদটা কমপ্লিট করেছি। তারপরে গরমে আর বেশিক্ষণ থাকি নাই, সন্ধ্যা হয়ে গেছিল আর মানুষের ভিড়ও বাড়ছিল, তাই আমরা আবার বাসাতে ব্যাক করি। এই যে, আর দেখো গাইস, এত পরিমাণের ভিড়, বাবা! মানে ওই দিনকার বাড়ি ফিরতে যেখানে 30 মিনিটের রাস্তা, সেখানে 1 ঘন্টা লেগেছিল আমাদের। আর হ্যাঁ, আপনাদের ঈদ কেমন কাটলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।